ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, সকাল থেকে যেন কাজটা শেষ করতেই পারি না। তো এখন ঘড়িতে সকাল 9টা মতো বাজছে, তাও এখনও এক কাপ চা নিয়ে বসতে পারিনি। তো চলো চাটা খেয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো এখন স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলায় দুধ দিয়ে গেছিলো, সেই সকাল 7টার সময়। তো এখন তাড়াতাড়ি করে দুধটা গরম করে নিলাম, না তো নষ্ট হয়ে যেতে পারে এখন যেহেতু গরমকাল। তারপরে এদিকে চা বসিয়ে দিচ্ছি, চাটা বসিয়ে দিই। তারপরে দেখো সকালবেলায় উঠেছি সেই 6টার সময়, কাজ যেন শেষই হয় না। সংসারের সব কাজ সামলাতে সামলাতে বেজে যাচ্ছে 9টা, আর এখন কোনো দিন 10টাও বেজে যায়। সেই 9টার সময় এখন বসছি এই চা বিস্কুট নিয়ে। আর এইদিকে দেখো রুহি বসে বসে ড্রয়িং করছে, ওর পাশে গিয়ে বসলাম, এখন চাটা খেয়ে নিই। তারপরে যাব রান্নাঘরে। রান্না তো করতেই হবে, এটা রোজকার ডিউটি, না হলে খাবো কি, আর মেয়েকেও খাওয়াবো কি। তো রান্না সে যেহেতু করতেই হবে, তাই চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে মুগের ডাল ঝিঙে দিয়ে, আর হবে আলু পটলের তরকারি, আর করব আলু ভাজা। আর এদিকে আলু, ওই যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, ওগুলো আলু সেদ্ধ দেবো। রুহি সকালে আলু সিদ্ধ ঘি ভাত খেতে খুবই ভালোবাসে। আর এদিকে রুহির পাপাও চলে আসবে, যেহেতু তরকারি এখনও করে উঠতে পারিনি, যদি চলে আসে তাই আলু সিদ্ধ ঘি ভাত ওকেও দিয়ে দিব, ও খেয়ে চলে যাবে, দুজনেই খেয়ে নেবে। তরকারিটা হতে একটু সময় লাগবে। আর এদিকে দেখো আমি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমার একটু স্বভাব আছে, চাল প্রায় 5-6 বার না পরিষ্কার করে ধুলে আমার হয় না, যতক্ষণ না ফ্রেশ সাদা একটা ভাব আসবে তারপর। মানে চাল দিয়ে অনেক কেমন সাদা সাদা একটা নোংরা বেড়ায়। তারপরে দেখো চালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম হাঁড়িতে, ওইদিকে ভাতটা হোক, আর এইদিকে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি। ভাজা মুগের ডাল খেতে কিন্তু ভালোই লাগে, আর এমনিও করা যায়, কিন্তু ভেজে নিলে একটু বেশি টেস্টি হয়। এদিকে দেখো ডালটা ভেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ। এদিকে ভাতটা হোক আর এইদিকে ডালটাও সেদ্ধ হোক। তারপরে আমি এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে, যে প্রসাদটা দিয়েছিলাম সেই প্রসাদটা তুলে নিচ্ছি। আর আজকে হয়ে গেছে রুহির সকাল সকাল স্নান। ও ড্রয়িং করা মাত্রই বলছে মা স্নান করব। তো এখন ঘড়িতে 9:30 মতো বাজছে, ওর স্নান করা কমপ্লিট। স্নান করে উঠেই দেখো বসে পড়েছে খেলনা নিয়ে খেলতে। ও দিদুন এই খেলনাটা কিনে দিয়েছিল। তো এই যে একটা ছোট গ্লাস মতো আছে, ওটাই করে জল খাচ্ছে আর খেলা করছে। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এখন রান্নাটা সেরে নিই। টাটা।